আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আইটিএফআর ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা একটি ডায়লগ রাইটিং দেখব। এই ডায়লগটা নবম, দশম এবং দাখিল বিভিন্ন শ্রেণীর জন্য উপযুক্ত। তো চলো আমরা ডায়লগ রাইটিংটা তাহলে দেখি। ডায়লগ রাইটিংটা হলো আ ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড সালমা। একটা সংলাপ, সেটা আমার নিজের এবং আমার বন্ধু বা বান্ধবী সালমার মধ্যে, অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ ইংলিশ, কীভাবে ইংরেজিতে উন্নতি করতে হয়, অথবা হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, অথবা ইংরেজিতে অনর্গল কীভাবে কথা বলতে হয়, এই বিষয়ের উপরে সংলাপ। তো প্রথমে মাইসেলফ বলছে, হ্যালো সালমা, হাউ আর ইউ? ও হে সালমা, তুমি কেমন আছো? সালমা বলছে, নট সো গুড, তেমন ভালো না, থ্যাঙ্কস, ধন্যবাদ, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? মাইসেলফ বলছে, ফাইন, ভালো, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, বাট হোয়াই আর ইউ লুকিং সো টেন্সড, কিন্তু তোমাকে কেন এতটা বিমর্ষ দেখাচ্ছে? সালমা বলছে, আই অ্যাম উইক ইন ইংলিশ, আমি ইংরেজিতে খুবই দুর্বল। ডু ইউ হ্যাভ অ্যানি সাজেশান ফর মি, তোমার কাছে কি আমার জন্য কোনো দিক নির্দেশনা বা আমার জন্য কোনো উপদেশ কিংবা আমার জন্য কোনো বিশেষ নির্দেশনা আছে, বা বিশেষ কোনো পথ নির্দেশনা বা অনুসরণ করার মতো এমন কিছু আছে কি? আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই স্কিলস ইন ইংলিশ, আমি ইংরেজিতে আমার দক্ষতাকে আরও উন্নয়ন ঘটাতে চাই বা দক্ষতাকে আরও উন্নত। মাইসেলফ বলছে, ওকে শিওর, ঠিক আছে, অবশ্যই। অ্যাট ফার্স্ট, প্রথমে, ইউ শুড ইমপ্রুভ ইয়োর রিডিং হ্যাবিট, প্রথমে তোমার যে পাঠের অভ্যাসটা, এটাকে আরও উন্নত করতে হবে। সো ট্রাই টু রিড ইংলিশ নিউজ পেপার্স, সুতরাং ইংরেজি সংবাদপত্র পড়ার চেষ্টা করো। অ্যান্ড স্টোরি বুকস অর নোভেলস, এবং যে গল্পের বই অথবা উপন্যাস, এগুলো পড়ার চেষ্টা করো রেগুলারলি, এটা নিয়মিত কম বেশি পড়ার চেষ্টা করো। নাও অ্যান্ড দেন, মাঝে মাঝে, ইউ শুড লার্ন গ্রামেটিক্যাল রুলস অ্যাজ ফার অ্যাজ ইউ ক্যান, অর্থাৎ মাঝে মাঝে তুমি যতটা পারো ব্যাকরণগত যে নিয়মগুলো, এগুলো শিখতে হবে তোমাকে। ওয়াচিং টিভি, ইংলিশ নিউজ অ্যান্ড ইংলিশ মুভিজ ক্যান হেল্প ইউ টু লার্ন প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ হচ্ছে কি, যে ইংরেজিতে টিভিতে যে টেলিভিশনে যে ইংরেজি সংবাদ পড়া হয় সেটা, এবং যে ইংরেজি যে সিনেমাগুলো হয় সেগুলো তোমাকে প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ, ইংরেজির উচ্চারণটা কীভাবে হবে সেটা তোমাকে শিখতে সাহায্য করতে পারে। ওকে, সালমা বলছে, ওকে, ঠিক আছে। দেন হোয়াট এলস ক্যান আই ডু, বলছে যে তাহলে আমি আর কি করতে পারি? মাইসেলফ বলছে, ট্রাই টু রাইট ইউর ওন থটস অ্যান্ড ফিলিংস ইন ইংলিশ, চেষ্টা করো তোমার যে নিজের চিন্তা ভাবনা এবং অনুভূতিগুলো আছে সেগুলো অ্যাট আ ডায়েরি, একটা দিনপঞ্জি বা ডায়েরিতে এটা ইংরেজিতে লেখার। ইউ ক্যান অলসো স্পিক ইন ইংলিশ উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, তুমি তোমার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে ইংরেজিতে কথা বলতে পারো। দিস হ্যাবিট উইল ইমপ্রুভ ইয়োর স্পিকিং স্কিল, অর্থাৎ এই অভ্যাসটা, প্রথমে কথা বলতে গিয়ে হয়তো ভুল হতে পারে, কিন্তু এই অভ্যাসটাই তোমাকে কি করবে, যে ইমপ্রুভ ইয়োর স্পিকিং স্কিল, অর্থাৎ হচ্ছে তোমার যে কথা বলার যে দক্ষতা, সেটার উন্নয়ন ঘটাবে। সালমা বলছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। আই উইল ট্রাই মাই বেস্ট টু ফলো ইয়োর সাজেশনস, আমি তোমার যে দিক নির্দেশনা, সেটাকে আমি অনুসরণ করার যথাসাধ্য চেষ্টা করব। সি ইউ লেটার, পরবর্তীতে বা পরে দেখা হবে, বাই, বিদায়। মাইসেলফ বলছে, গুড বাই, শুভ বিদায়। চেষ্টা করছি আসলে এটা স্ট্যান্ডার্ড অবস্থানে রেখে খুব সহজ ইংরেজি শব্দ এবং ভাষা ব্যবহারের মাধ্যমে বা ছোট ছোট সেন্টেন্স ব্যবহারের মাধ্যমে এই ডায়লগটা লেখার চেষ্টা করছি, এবং একটা স্ট্যান্ডার্ড ডায়লগ। তোমরা এই ডায়লগটা অনুসরণ করে যদি প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় আশা করা যায় খুব ভালো মার্কস পাবে। তো এখানে কিছু ভোকাবুলারি আছে, দেখো। ডায়লগ হলো সংলাপ। ডায়লগের আরেকটা বাংলা আছে কথ উপকথন, কথা প্লাস উপকথন মিলে হলো কথোপকথন, এরকম একটা
বাংলা অর্থ আছে, তবে ডায়ালগ মানে সংলাপও আছে। ইমপ্রুভ মানে হলো উন্নতি করা, ফ্লুয়েন্টলি মানে অনর্গল, টেন্সড মানে বিমর্ষ দেখানো, সাজেশন মানে নির্দেশনা, নভেল মানে উপন্যাস, ডায়েরি মানে দিনপঞ্জি, লেটার মানে পরবর্তীতে, প্রোনাউন্সিয়েশন হলো উচ্চারণ। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।